মেহেরপুরে পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির প্রায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপনের অভিযোগ উঠেছে মাঠ সংগঠক মেহেরুন্নেছার বিরুদ্ধে। এ ঘটনায় দুর্নীতি দমন আইনে আদালতে মামলা হয়েছে। অভিযুক্ত মেহেরুন্নেছা মেহেরপুর সদর উপজেলার বিআরডিবির মাঠ সংগঠক। তিনি পল্লী জীবিকায়ন প্রকল্পের আওতায় ৭টি দলে ১৫০ জন মহিলার মাঝে প্রায় ৭৪ লাখ টাকা ঋণ বিতরণ করেন। তবে নির্ধারিত সময় পার হলেও অফিসে জমা পড়েনি আদায়ের অর্থ। পরে উপজেলা প্রকল্প কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকা হাসানুজ্জামান মাঠ পর্যায়ে তদন্ত করে জানতে পারেন প্রায় ৩৪ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রাথমিকভাবে বিষয়টি স্বীকার করলেও পরে কোনো হিসাব জমা না দিয়ে আত্মগোপনে চলে যান মেহেরুন্নেছা। অফিস থেকে একাধিক লিখিত নোটিশ দেওয়া হলেও তিনি সাড়া দেননি। পরে চলতি বছরের ২৭ জানুয়ারি দুর্নীতি দমন আইনে আদালতে মামলা দায়ের করা হয়। ভুক্তভোগী বেশ কয়েকজন বাংলা এডিশনকে জানায়, তারা টাকা পরিশোধের ৬ মাস পরে জানতে পারে তাদের টাকা অফিসে জমা পড়েনি। এ বিষয়ে তারা মেহেরুন্নেছার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। প্রতি মাসে আমরা ৯ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত কিস্তি দিই। কত টাকা করে কিস্তি দিয়েছেন? এই পর্যন্ত কত টাকা দিয়েছেন? ১১,৫০০। আমাদের বলেছে আমরা আমাদের ১৮ মাসে নেওয়া, আমাদের মেহেরন বললো যে তোমরা ১২ মাসে যদি প্রতি শোধ করে দাও তোমাদের লাভের অঙ্ক কম লাগবে। ওই জন্য আমরা বললাম যে ১২ মাসে শোধ করব। ১২ মাসে শোধ করবো, ওই ১১,৫০০ করে দেওয়া হতো। আমরা ওই ৬০,০০০ টাকা আমাদের দেওয়া হয়েছে, আর সঞ্চয় আছে। এবার আমরা জানিনি ও বই উঠিনি যায়, আমরা জানিনি যে সিটে ওঠায় না, অফিসে জমা দেয় না, এটা আমরা জানিনি। আমাদের উপর থেকে লোক এসে আমাদের বলছে যে তোমাদের বই কোনো টাকা নেই। মেহেরনকে আমি দিয়েছি ১০,৫০০ করে, ৬টা কিস্তি দিয়েছি। মেহেরন ফোনও ধরে না, মেহেরন কোনো যোগাযোগও পাইনি, মেহেরনের খোঁজ খবরও পাইনি। শুনলাম যে মেহেরন টাকা নিয়ে গেছে, মেহেরনের সাথে যোগাযোগ করতে পারেনি। আমরা লোন নিয়ে এসে আমরা ১১,৫০০ করে কিস্তি দিয়েছি প্রতি মাসে। আমাদের এবারটা নেওয়া ৩-৪বার হয়ে গেল, কোনোবার এরম শুনিনি যে টাকা জমা করিনি। এইবারটাই শুনছে যে টাকা জমা হয় না। তো এবারটা আমরা নিয়ে এসে তাদেরকে ৬টা কিস্তি দিয়েছি, একটা আমার উঠেনি, ৫টা উঠেছে। কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগ নেই, সে দেখা করেনি, সে ফোন কেটে দিয়েছে, টাকাটা আমার কোনো কিছু হয়নি। টাকাটা তাদের খুঁজেই পাইনি, তার ঘর কোথায়, বাড়ি কোথায় আমি জানিই না। আমরা ১,২৫,০০০। আমি ১ লাখ টাকা দিয়ে দিয়েছি, আর আমার সঞ্চয় আছে ৫০,০০০। অভিযুক্ত মেহেরুন্নেছার বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। মেহেরুন্নেছার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন, বরং তিনি অফিসের নতুন কর্মকর্তার উপর দায় চাপিয়ে দেন। আপনার নামে কি দুদকে কোনো অভিযোগ হয়েছে? আমি এটা জানি না স্যার, আমি সঠিক জানি না। আমি তো এটা জানি না যে মামলা। আপনি কি এখন অফিস করতেছেন? না, অফিস তো স্যার সে গত জুন মাস থেকে আমাকে অ্যাটেন্ডেন্স খাতায় সই করতে দেয় না, আমাকে তো অফিসে দাঁড়াইতে দিইনি স্যার, অফিস তো সে করতেই দিইনি। অফিসে বিভিন্ন রকমের হ্যামারিং করেছে। আমার কথাগুলো শোনেন স্যার, উনি এর আগে যে 2টা স্টেশন থেকে এসছে, 2জনের চাকরি এইভাবে বিভিন্ন নামে বেনামে মাথার উপর চড়াই দিয়ে 2জনের চাকরি খেয়ে এসছে। এখানে প্রথম আর একজন এসে গোলাম বলে একজন, তাকে এখান থেকে ট্রান্সফার করালো, তারও চাকরি শেষ। এবার আমার পিছনে লেগেছে। উপজেলা প্রকল্প কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, মাঠের হিসাবের সঙ্গে অফিসের হিসাবের গড়মিল পাওয়া গেছে। লিখিত নোটিশ দিয়েও কোনো জবাব পাওয়া যায়নি। তখন মেহেরুনকে সন্দেহ করা হয়। মেহেরুন্নেছা যে ঋণগুলো বিতরণ করছে তার একটা স্বাভাবিক আদায় প্রতি মাসে থাকে। যখনই আমরা দেখি যে এখানে একটা অস্বাভাবিক অবস্থা, তার আদায় এবং জমাটা অনেক কমে গেছে, তখন আমরা মাঠে সরেজমিন পরিদর্শনে যাই। তো সেখানে যে আমরা সদস্যের সাথে কথা বলি, তারা বলে যে তাদের অনেকেই জানান যে আমাদের লোন পরিশোধ, অনেকে জানান যে আংশিক পরিশোধ। কিন্তু বিষয়টা জানার জন্য আমরা তখন পল্লী উন্নয়ন দলগুলোতে যে খাতাপত্র আছে সেগুলো দেখার চেষ্টা করি, কিন্তু সেগুলো অধিকাংশই মেহেরুন্নেছা নিয়ে যায়। সমিতি পরিদর্শনে গিয়েই বা দল পরিদর্শনে গিয়েই আমরা জানতে পারি, এবং আমরা এটা লক্ষ্য করি যে
উনি কিছু হিসাবপত্র প্রতি মাসে দেওয়ার কথা, সেটা উনি দিচ্ছেন না। তখন আমরা তাকে চিঠি দিই হিসাব দেওয়ার জন্য। যে সংশ্লিষ্ট দলগুলোতে আদায় জমার একটা, বিশেষ করে 30শে জুন একটা হিসাব দিতেই হয়, এবং ঋণটা যখন পরিশোধ হয় তখন পূর্ববর্তী ঋণটা কতটুকু আদায় জমা সম্পূর্ণ পরিশোধ না করে তো নতুন ঋণ বিতরণের কোনো সুযোগ থাকে না। তো সেটা হিসাব যখন তিনি দিতে ব্যর্থ হন, তখনই আমাদের সন্দেহটা এবং আমাদের ঘনীভূত হয়। মামলাটা দুদকের বর্তমানে তদন্তের আওতায় রয়েছে। দুদক কর্মকর্তা কুষ্টিয়া দপ্তরের ডিএডি জনাব সাইদুর রহমান, উনি এই মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই এই মামলার তদন্ত প্রতিবেদন কোর্টে দাখিল করা হবে। এ বিষয়ে দুদকের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম। মাঠ সংগঠক যে 34 লাখ টাকা আত্মসাৎ করে অফিসের সাথে যোগাযোগ করছিল, এই বিষয়টা আমরা প্রাথমিক তদন্ত করে দুদকের হাতে মামলাটা দিয়েছে। দুদক এটা নিয়ে তদন্ত করছে, মামলাটা তদন্তাধীন। বিষয়টি নিয়ে দুদক উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান বাংলা এডিশনকে বলেন, পল্লী উন্নয়ন বোর্ডের মাঠকর্মী মেহেরুন্নেসা 34 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। পল্লী উন্নয়ন বোর্ডের যিনি মেহেরুন্নেসা, যার প্রায় 34 লক্ষ টাকার আত্মসাৎ, এবং যার মামলা নাম্বার 1/26, মানে এইটা কতটুকু সত্যতা এটা জানার জন্য আর কি। আর এখন বর্তমানে কোন পর্যায়ে আছে এটা তদন্ত হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়ায় দ্রুত যাচাই করে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। সেই সাথে নিজেদের জমাকৃত টাকা নিয়েও দুশ্চিন্তায় রয়েছে তারা। তথ্যচিত্রে জাকির শামীম, বাংলা এডিশন।